চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাকলিয়ার ক্ষেতচর এলাকার শুটকিপল্লীতে এখন চলছে রীতিমতো উৎসব। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে বলে দ্রুত শুকায় শুটকি, ফলে এই সময়টাতে ধুম পড়ে শুটকি তৈরির। শুকানো হয় কয়েক ধাপে। দারুণ ব্যস্ত নূর হোসেনের মতো কয়েক হাজার শ্রমিক। এখন আমরা লাভ করতে পারছি না, এখন আমাদের অনেক টাকা লস, এখন ইনকামও হচ্ছে না। এখানে মাছের দাম বাড়া, ওখানে বেচতে চাইলে সস্তা। আমি এখানে কাজ করতেছি 2 মাস হইতেছে, বেতন হচ্ছে 400, মাঝে মধ্যে বেশি দেরি হলে 50 টাকা বাড়াই দেয়। সস্তায় শ্রমিক এবং নৌপথে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষেতচরে গড়ে উঠেছে এই শুটকিপল্লী। সাগর থেকে জেলেরা মাছ ধরে নৌকায় নিয়ে আসেন কর্ণফুলীর তীরে, আর তা শুকিয়ে বিক্রি করেন শুটকিপল্লীর ব্যবসায়ীরা। এগুলো কিনে আনে লবণ মারে, হালকা লবণ মারে, শুকানোর পর এগুলো বাজারে বিক্রি করি। সুরি মাছ, লইট্টা মাছ, ফাইসা মাছ, পোহা মাছ, বেগ মাছ আর ফুয়াই লাতিও করা পরে দিনে করা পরে 22,000, 23,000, 17,000-18,000 টাকা বেতন পড়ে। দেশ বিদেশে চট্টগ্রামের শুটকির সুনাম বেশ। কুতুবদিয়া ও মহেশখালী অঞ্চলে তৈরি হওয়া শুটকির মতোই জনপ্রিয়। মায়ানমারের শুটকি আসার, ইন্ডিয়ান শুটকি আসার কারণে আমাদের এই শুটকিটার অনেক সমস্যা হচ্ছে। এই মাছ আমাদের মাছের সাথে তুলনা করতে গিয়ে এটা মাছ দামের মধ্যে ডিফেন্ড করতে যেয়ে আমরা অনেক কষ্টে আছি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 12 মাস এ পল্লীতে শুটকি তৈরি হলেও সবচেয়ে বেশি ব্যস্ত মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং নিম্নমানের শুটকি আমদানি হওয়ায় দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যবসার কার্যকলাপ আরা পরিবর্তন দেখা যায়। সরকারে যদি আমাদেরকে যদি সুনজরে চায়, খেয়াল করে, আমরা প্রতিষ্ঠানগুলি আমরা ঠিকভাবে চালাতে পারবো। প্রতি মৌসুমে এ পল্লীতে প্রক্রিয়াজাত করা হয় অন্তত 5 কোটি টাকার শুটকি। আফরিন পপি, মোহনা সংবাদ।